আহা, আরে না ভাই, আপনি টেনশন করবেন না। শোনেন, আপনার যে মেয়ে, এইরকম মেয়েই তো আমি খুঁজছি। আর এই মেয়ে বিয়ে দেবো, মনে করো যে আমার দুদিনও সময় লাগবে না। হ্যাঁ আগো না বিটা, তোমার মেয়ে আমি দেখেছি, ও বিটাকে ছবি দেখাইছি, ও বিটাটা পছন্দ করেছে। না আসলে ভাই আপনার আমি বুঝাতে পারছি না, আপনি যে কি দিয়ে বুঝাবো ভাই। হ্যাঁ ছেলে একের ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখি ভাই, আমি আসছি ভাই, আমি এসে কথা করছি। শালার মানুষ রে, আরে তুমি কই যাইতেছ এত তাড়াহুড়া করে? দেখি ডাউন খায়। হ্যাঁ যাচ্ছিলাম একটা কাজের উদ্দেশ্যে, আবার পেছনতে ডাক দিলি। আমি কোনে যাচ্ছি তুই জানিস না? ওই তো তোমার তো ওই কাজ, দুনিয়ার এলাকার যত পোলাপান আছে একটুক একটুক থেকে শুরু করে নাকটিক গুলো দুধ করে ওগুলারে বিয়ে শাদী দেওয়া, আর কি কাজ আছে তোমার? এই সমুদ্রের মেয়ে ছেলে বিলে বসবে না, কি করে বসবে কও? আমার এখনো দাড়ি ওঠেনি, আর আমি দাড়ি রাখিও না। হ্যাঁ আরে টুপি মাথায় দিয়ে ডিজিটাল ঘটক সাজেছি। এখন যদি ঠিক মতন বিয়ে শাদী নাই দিতে পারি, আমার ঘটক বললে মানবে কি ডারে? হ্যাঁ এই আমার ঘটক। হ্যাঁ, আর তুই ছেলে পিলের কথা বলছিস, 18 বছরের নিচে বিয়ে হয় না সে আমিও জানি, কিন্তু হলে কি হবে? এখনকার যেসব মেয়ে ছেলে পিলে প্যাকেট তো পড়লি মোবাইল টেপে, আর মোবাইল দেখে দেখে মাল পাইকে। ওই জন্য তো তুমি 14 বছর 13 বছর 10 বছর এগুলারও বিয়ে পড়া দাও। ওই যে বললাম না, মাল পাইকে একবার ঝুমা হয়ে যায়। তাড়াতাড়ি বিয়ে না দিলে মেয়ে ঘরে থাকে না। তোর সাথে কথা বলতে আমার প্র্যাকটিসও বাদে। কি কি কি? ওই দেখো, রাগ করে না, আমি বুঝতে পারিনি তুমি যে আমার ঘরের বউ, সেটাও ভুলে গেলাম। যাই হোক, তুমি কি করছো? কি আর করব, তুমি চোখে দেখো না আমি যে ঘর ঝাড়ু দিতেছিলাম। হ্যাঁ ঘর ঝাড়টা ভালো, ঘর ঝাড়টা ভালো। কি বলবো রে বউ, একটা মেয়ে বিয়ে দিচ্ছে, বুঝতে পারছিস? সে মেয়ে যে দেখতে কত সুন্দর। কি কি? না মানে মেয়ে চেহারা বডি ফিটনেস সে ও। দেখে মনে হয়। বুঝছি বুঝছি, ধরো ধরো, কাও? তুমি বিয়ে করাইতে যাও না, তুমি মেয়ে দেখতে যাও, কার বডি ফিটনেস সুন্দর, কার চেহারা সুন্দর, কার নাক সুন্দর, ঠোঁট সুন্দর, এগুলো দেখতে যাও। তুমি তো বারবার মাইন্ড করে ভালো, মাইন্ড করে ভালো। তুমি আসলে প্লিজই বোঝো না। শোনো, ওই হয়েছে কি, আমি ঘটক মানুষ, আমি যদি না দেখি তাহলে আমি বিয়ে দেবো কার সাথে, বোঝো না? আমার দেখে টিকে বলতে হয় যে ভাই মেয়েটা এত সুন্দর। যাক ওইসব কথা। এই আমি কি কম সুন্দর নাকি? আমাকে তো জীবনে বললা না যে তোমারে খুব সুন্দর লাগতেছে, এই কথা তো শুনলাম না কোনোদিন। তোমার কোনোদিন কয়নি? জীবনও না, কয়নি? কোনোদিন না। আইসো, তুমি সুন্দর কিনা তোমার আমি বুঝাচ্ছি। আইসো আরে কই নিয়ে যাও? আইসো দেখি। তুমি সুন্দর না বললেছো কিটা? তুমি সুন্দর বললে তো তোমার ভালো লাইছে। হচ্ছে না কিন্তু। কি ভালো হচ্ছে না? এটা কিন্তু ঠিক হইতাছে না। দেখো আমি একটা কথা না বলছি। ও বুঝতে পারছি, ওই যে সুন্দর মেয়ে দেখতে যাইতেছো, ওই কথা মনে পড়ে তোমার এখন এই প্যারা উঠছে। যাগগা, এখন এত কথা বলবো না। আদর করতে আনছো, সুন্দর করে আদর করো, ব্যথা দিবা। শালা শালা যাচ্ছিলাম একটা শুভ কাজে। হ্যাঁ এই তুই পেছন তো টেনে ধরে নে, ঘরের মধ্যে এখন নিয়ে আসলি। জানিসই এই শুভ কাজে যাচ্ছিলা, তা আমি কি অশুভ কাজ করলাম? এটা তো তুমিই করলা। হ্যাঁ ও হয়ে যায়, হয়ে যায়। মেয়ে দেখতে যাচ্ছে তো ঠিকই পাইছিস, ওই টেনশন হয়ে গেছে। কি? না মানে বলছিলাম আর কি, ওই না মাথা ঘাস নে। আমি এখন যাই, এখন আর গোসল টোসল করার সময় নেই। আর তুই এই ঠিক মতন একটু ওই রান্না করো। হ্যাঁ ওই দেখ আবার ফোন দিচ্ছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভাই। দেখছো, এটা কোনো কথা? নিজে এটাই না ঘরে নিয়ে আসলো, এখন নিজেই আমাকে কথা শুনাইলো। আজকে বাড়ি আসো, তারপর তোমার মজা দেখাবো। পরে 1 ঘন্টা ধরে বসে রয়েছে, আমাদের আসে না। এখন আসার সময় হলো, এদিকে আসো, তোমার লাগে কথা আছে। কি কথা কও? এত দেরি হলো কেন? আরে একটু দেরিতে হয়, ওই যে একটু ঝামেলা ছিল, এই ঝামেলাটা বিল করে তারপর আসলাম। এখন শোনো, তোমার কি খবর সেইটা কও। আমার আব্বুর সাথে দেখা হলো তো রাস্তায়, পরে আমার আব্বু বললো তোর 18 বয়স তো হয়েছে, তোর বিয়ে দেওয়া লাগবো, এটুকু বললো। কি করছো? বিয়ে দেওয়া লাগবো আমার আব্বু বললো। অন্য জায়গায় দিয়ে বিয়ে দিতে পরে কি করো তুমি? আহারে অন্য জায়গায় বিয়ে দেবে কিসের জন্য? আমি আছি না। শোনো, চিন্তা করি না, আমি তোমাকে বাড়ির লোক পাঠাবানে। কবে পাঠাইবেন? এই 2-1 দিনের ভিতরেই পাঠাবো, কারণ আমার পাখি যদি অন্য জায়গায় উড়ে চলে যায় তাহলে তো আমার অবস্থা কাহেল হয়ে যাবে। আমি তো মনে করো তোমার ছাড়া থাকতে পারবো না। শোনো শোনো আমি শোনো, তো থাকতে পারবো না। তা তো আমি জানি। এখন শোনো, ওই বাড়ি লোক পাঠালি কথাবার্তা ফাইনাল করে আসবে। এখন একটা জিনিস আমি চিন্তা করতেছি, কি? ওই এই তোমার বয়স মনে হচ্ছে এখন পুরো 18 হয়েছে। হ্যাঁ 18 হয়েছে তো। হয়েছে তো, তোমার শরীর তো গায়ে পায়ে বোঝা যাচ্ছে না। এখন ওই ইসি যদি আবার এলাকার লোক যদি ঝামেলা টামেলা করে, কিসের ঝামেলা করবো? আমার একটু ভয় টয় করে মাঝে মাঝে। শোনো,
সামলাতে পারবা তো? হ্যাঁ সামলাতে পারবো। আরে মাহবুব তার এটার কোনো চিন্তাই নাই কেন। আরে না ভাই, আমি ঠিক মতন চলে আসবো, তুমি টেনশনই করবা না। না করলে তো আমিও থাকতে পারবো না। আচ্ছা ভাই ঠিক আছে, আমি রাখছি। আমারও তো ভার্সিটি কষ্ট হয়। বাহ বাহ, যেভাবে জোড়া লেগে রয়েছো তাতে মনে হচ্ছে সানিলেন না জনছে না একসাথে জোড়া লেগে রয়েছো। যাক সমস্যা কি, যতবারও চাইবে ধরো, আমি তো আছি, জোড়া লাগানোর ব্যবস্থা তো আমার। মেয়েটা সিনেশনাল লাগছে, ও পেয়ে তো দেখছি ভাই খুব বাতের মেয়ে। যাক সমস্যা নাই, ঠিক আছে চালিয়ে যাও চালিয়ে যাও। ওই আবার ফোন দিচ্ছে, হ্যাঁ 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 ভাই ভাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, আমি চলে আসছি ভাই। ঠিক, তাই রাস্তাঘাটে বেশি আর বেশি কথা কব না। হ্যাঁ। মনে হয় জানি আর একবারে বাসর ঘরেই দেখা হবে। হ্যাঁ এই আমি গেলাম, হ্যাঁ আচ্ছা সাবধানে যাইও। আচ্ছা তুমি সাবধানে যাও। আরে না ভাই, আমি ঠিক মতনই চলে আসবানি ভাই। হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে। ও ভাই একটু রাখি ভাই, একটু কথা বলি ভাই। এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে ভাই। কই যাইতেছ কত খাপ? আমার যে কাজ সেই কাজে যাচ্ছি। তাই মেয়ে কি বড় হয়েছে? হ্যাঁ মেয়ে তো বড়ই হয়েছে। মেয়ে তো বড় হবে, মেয়ে দেখে আসলাম তো বাগানে একেবারে ওই মন্দিরের সাথে জড়িয়ে ধরে, মানে ঘরে মধুমেহটা যাচ্ছে, মধুমেহটা যাচ্ছে বোঝো তো। বেটা তুই কি কও? ও কয়ের মধ্যে নেই, মেয়ের বয়স কত হয়েছে? এই 16 বছর হয়েছে। হলো না? হ্যাঁ সরকারি আদেশ 18 বছর না হলে মেয়ে বিয়ে দেওয়া যায় না। 16 চলছে। হয়। ও আমি দেখবা না, হ্যাঁ ও আমি দেখে নিবা না, কোনো টেনশন করবে না। ও ভাই, হ্যাঁ মন্দিরের সাথে যখন জোয়ার লেগে গেছে, তাহলে মন্দিরের বাপের সাথে কথা কে ফাইনাল করে দিতে নাকি? হ্যাঁ দিও, যখন এরা দুইজনে এই পছন্দ করছে, আবার তুমি কইলা গিট্টম লাগিয়ে রইছে। ওই 16 বছর আমি ঠিক করে নিবানি, 16-18 করে নিবানি। আচ্ছা আচ্ছা তাহলে এনাম আছে দেখো। আমার, হ্যাঁ দেখবানি টাকা ভাই। পয়সা লাগলে দিমু আনে। ও তো দিবাই, ও না হলে তো আবার দেখা যাচ্ছে সার্টিফিকেট বেরোচ্ছে না। হয়। ভাই আমি আর বেশিক্ষণ কথা বলবো না, হ্যাঁ আমি আবার যাচ্ছি। ওই দেখ আবার ফোন দিচ্ছে, তাহলে পরে কথা হবে। হ্যাঁ ভাই, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। না মনির পোলাটা তো খারাপ না, আর বাপের টাকা পয়সা আছে। আমার একটা মাত্র মাইয়া, যদি ওর লাগে বিয়ে হয় তাহলে তো মোটামুটি ভালোই থাকবে। যাই হোক দেখি। এই জন্য আমি তোমারে কইছিলাম যে তুমি পারবা না, তোমার আরেকটু বয়স হোক তারপর বিয়ে করো। কি আমি পারবো না? তো তুমি আমার সম্পর্কে তুমি জানো।